গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুমাতে উঠে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, তোমাদের রান্না দেখাতে। তো আজকে কি রান্না করি না করি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, কেউ স্কিপ করে যাবে না। ছোট্ট ছোট্ট রান্না, ছোট্ট ছোট্ট ভিডিও। তো চলো দেখাই তোমাদের কি কি রান্নার ব্যবস্থা গুছিয়ে নিয়েছি, চলো দেখতে থাকো। তো এদিকে দেখো, সেই কুচো চিংড়ির বড়া করবো। এই যে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। আর এদিকে ছিম লঙ্কা টমেটো কেটে নিয়েছি, ডাল করব। আর এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকার গরম হয়ে গেছে, এখন আমি ডাল বসাবো। ডাল করব, বড়া করব, আর দেখা যাক কী করি, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তারপরে দেখো, এই চিংড়ি মাছের বড়া করবার জন্য কী কী গুছিয়ে নিয়েছি। এই যে সাথে জিরের গুঁড়ো একটু দিয়ে দেবো, অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, দেখতে পেলে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এই যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা, এর মধ্যে আছে আদা রসুন লঙ্কা। এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো একটা ডিম, লবণ হলুদ এগুলো দিয়ে এখন এটা আমি মাখিয়ে নেবো। আর সামান্য একটু ধনেপাতা দেবো। চলো এটা মাখিয়ে নিয়ে যাক। এই যে সমস্তটাই দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে ডিম দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর আগে তো তোমাদের সমস্তটা দেখালাম। কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সমস্তটা একসাথে পেস্ট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গোল গোল করে চিংড়ি মাছের বড়া হয়ে যাবে, কুচো চিংড়ির বড়া। এদিকে দেখো ডাল হয়ে গেছে। ডাল হয়ে যাওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া তৈরি করব, এখনও তৈরি করিনি। এই যে দিচ্ছি সবে তেলের পরে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শুকনো শুকনো করে মাখিয়েছি। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে গো, ডিম দিয়া, ধনেপাতা দিয়া, পেঁয়াজ রসুন দিয়া, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এটা লাল 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 করে ভেজে নেব। চলো এই কটায় থাক, আর বেশি দেবো না। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে, এই যে গ্যাসটা বাড়িয়ে দিই, হাতটা ধুয়ে নিই সিঙ্কের মধ্যে। এবার এটাকে একটু কিছু সময় ভাজা ভাজা করতে হবে, যেমন বড়া করে সেইভাবে বড়াটা তৈরি হবে। তারপরে দেখো বড়া নামিয়েছি, বড়া হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওর মধ্যে একটু আমি বড়া ভাজা তেল রয়েছে, ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন। দেখতে পেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন এটা পুড়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা কচু বাটা হবে এই যে। তো চলো তেলের মধ্যে দেওয়া যাক। ওই মিক্সারটা কেকে কুকে দিতে হবে, ওই জন্য আমি দেখাতে পারছি না, পরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কচু বাটাটা কী কী দিয়ে করলাম বলো তো। এই দেখো একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি নামানোর সময়, এখন এটা নামিয়ে ফেলবো। পেঁয়াজ রসুন লঙ্কা একটু সরষে দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছি। নামানোর সময় একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে দিলাম, সাথে লবণ হলুদ। দেখতে পাচ্ছ হেভি সুন্দর কিন্তু টেস্ট হয় এই কচু বাটাটায়। তোমাদের কোনোদিনও দেখায়নি ভিডিওতে, আজকে প্রথম দেখাচ্ছি। এইভাবে তৈরি করে খেয়ে দেখো, সত্যিই ভালো লাগবে, ভালো একটা খাবার। চলো এটা নামানো যাক, নামিয়ে এখন আর এক ভাগে বসাবো। তারপরে দেখো কচু বাটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ। এবার আমি দিয়ে দেবো লাল শাক, এখন ভাজবো লাল শাক। চলো লাল শাকটা দেওয়া যাক। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো শাক ভাজা হয়ে গেছে, এই অবধি লাস্ট মেনু ছিল। এই যে শাক ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামাবো, তারপরে ফাইনাল লুক সব কিছু দেখাচ্ছি তোমাদের। চলো এটা নামানো যাক। তো ফাইনালি দেখো রান্না বান্না আমার কমপ্লিট। কী কী রান্না করলাম তোমাদের একবার ফাইনাল লুক দেখিয়ে দিই। এদিকে দেখো শাক ভাজা, সেই লাল শাক ভাজা। এদিকে আছে কচু বাটা, ইয়াম্মি হয়েছে এটা, এটাও ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। দেখতে পাচ্ছ কুচো চিংড়ির বড়া। আর এদিকে আছে ছিম দিয়ে মসুর ডাল পাতলা করে। আর এদিকে আছে হাঁড়িতে ভাত। তো যাই হোক, এই অবধি আজকে রান্না বান্না ছিল আমার। রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা, ঠিক আছে?
তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর ঠান্ডাও কিন্তু মোটামুটি ভালোই পড়ে গেছে, আর আমার জানলা দিয়ে রোদ্দুর আসা শুরু হয়ে গেছে। তো রোদ্দুরটা আসার আগে আমি ভিডিওটা শেষ করে দেবো, বুঝতে পারছো মানে সমস্ত কাজকর্ম থই থই করছে ঘরে, মানে বলার মতো না। আমার কাজ আমি জানি কতটা কি আছে, সমস্ত কিছু পড়ে আছে, আস্তে আস্তে সমস্তটা সারবো, একটু লেট হবে। তো চলো আর বক বক করবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য, পারলে সাথে একটা স্টার দিও, আর চারিদিকে ভাইরাল দিয়ে গোবর টাকার স্বপ্নাদির জন্য একটা কি লাইক, তাই তো। তো চলো চলো লাইক হয়ে যাক, আর দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো। চলো টাটা।